জুলাই গণ অভ্যুত্থানে পুলিশ ঘটনা দ্রুত তদন্ত করা হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমেও খবর হচ্ছে, নতুন সরকার আসার পর পুলিশের প্রাণহানি ও স্থাপনায় ঘটনাগুলোর তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছে। তবে এই ঘটনায় বিএনপির সমালোচনা করছে এনসিপি সহ জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব। পুলিশের দ্বারা যেসব সাধারণ মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে সেসব বিচার আগে করার দাবি তোলা হচ্ছে। 2024-এ ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের আগ্রাসী অবস্থানের বিপরীতে প্রতিরোধ গড়ে তুলেছিল আন্দোলনকারীরা। তবে পুলিশের কাজের উপর ক্ষোভ থেকে বাহিনীটির সদস্যদের উপর চড়াওয়ের ঘটনাও ঘটেছিল অনেক জায়গায়। পুলিশ সদর দফতর জানিয়েছিল 44 জন সদস্য করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা যদিও এত কম সদস্যের প্রাণহানির বিষয়টি মানতে নারাজ, তাদের মতে প্রাণ হারানোর সংখ্যা অনেক বেশি। তারা অন্তর্বর্তী সরকারের কাছে তদন্তের দাবি ওঠালেও তা আমলে নেওয়া হয়নি, করা হচ্ছে এমন অভিযোগ। জুলাই আন্দোলনের সময় পুলিশ সদস্যদের কাউকে গণপিটুনি দেওয়া হয়েছিল, কাউকে দিয়ে শেষ করে দেওয়া হয়েছিল। সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছিল সিরাজগঞ্জের এনায়েতপুরে। 2024-এর 4 আগস্ট বেলা 12টার দিকে এনায়েতপুর থানায় চড়াও হয়ে সংযোগ, ভাঙচুর এবং লুট ও কর্মরত পুলিশ সদস্যদের করা হয়। এতে 13 পুলিশ ঘটনাস্থলে এবং চিকিৎসাধীন অবস্থায় আরো 2 জন প্রাণ হারান। এছাড়াও থানায় কর্মরত সকল পুলিশ সদস্য কম বেশি আহত হন। সবচেয়ে বেশি 24 পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার দিন। এর আগের দিন 4 আগস্ট প্রাণ হারিয়েছেন 14 জন। জুলাই আন্দোলনে পুলিশদের ভূমিকা নিয়ে এখনো সমালোচনা আছে। তাই পুলিশদের প্রাণহানি ঘটানোর আসামিদের বিচার নিশ্চিত করা খুবই স্পর্শকাতর একটি বিষয়। তারপরও আইনের শাসন নিশ্চিতে এসব ঘটনার বিচারের দাবি তোলা হয়েছে বারংবার। গণমাধ্যম সূত্রে জানা গেছে, পুলিশের উপর নির্মমতার এসব ঘটনার মাত্র 5টিতে মামলা হয়েছে, আটক হয়নি কেউ। পুলিশের কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলার চেষ্টা করলেও সরকারের সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ। তবে পুলিশের একাধিক ইউনিট আগে ও পরের ভিডিও ফুটেজ এবং আলামত সংগ্রহ করে রেখেছে। অন্তর্বর্তী সরকার সংকেত না দেওয়ায় পুলিশ সদর দফতর তদন্তের কাজ এগোতে পারেনি। আন্দোলনের সময় কারাগারে বন্দি ছিনতাই এবং গেট ভেঙে বন্দিরা পালিয়ে গেলেও এখনো গ্রেফতার হয়নি অনেকে। অবশ্য নতুন সরকার গঠন হওয়ার পর পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। সরকার থেকে বিশেষ বার্তা গেছে পুলিশ সদর দফতরে। বার্তায় বলা হয়েছে, ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের থানা সহ অন্যান্য অপরাধমূলক ঘটনার তদন্ত করতে হবে। পুলিশ সূত্র জানিয়েছে, মামলার তদন্ত ও আসামিদের বিষয়ে দফায় দফায় বৈঠক করেছেন পুলিশের ঊর্ধ্বতনরা। ক্ষতিগ্রস্ত স্থাপনার বাইরে ও ভেতরে এবং আশপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কিছু অপরাধীকে চিহ্নিত করা হয়েছে। ডিএমপির যাত্রাবাড়ি থানায় 3টি ও সিএমপির কোতোয়ালি থানায় 2টি মামলা হলেও আসামি করা হয়েছে অজ্ঞাতনামা অনেককে। মামলার বাদী পুলিশ নিজেই। তবে বিপরীত চিত্রও আছে। আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর নির্বিচারে চালিয়েছিল আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে পুলিশ বাহিনীর নামটাই সবচেয়ে বেশি অভিযুক্ত। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ঢাকা সহ সারা দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতাকর্মী এবং পুলিশের কর্মকর্তা ও কনস্টেবলদের বিরুদ্ধে 2000-এর বেশি মামলা হয়েছে। এক একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে গড়ে 100-র বেশি মামলা হয়েছে থানা ও আদালতে। 1168 জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। এর মধ্যে পিবিআই তদন্ত করছে আলোচিত 68টি মামলা। পিবিআই এর তদন্তনাধীন মামলায় 99 জন পুলিশ কর্মকর্তা আসামি রয়েছেন। সিআইডি সহ অন্য ইউনিটগুলো অন্য মামলার তদন্ত করছে। আসামির তালিকায় সাবেক আইজিপি থেকে শুরু করে কনস্টেবল পদমর্যাদার পুলিশ রয়েছেন। একদিকে সাধারণ জনতার প্রাণহানির বিচার, অন্যদিকে পুলিশের উপর নির্মমতার বিচার। সব মিলিয়ে বিচার বিভাগের আগামী দিনগুলো বেশ কঠিন হতে যাচ্ছে।